বন্ধুরা, কোয়ালিফায়ার 2 তে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আইপিএল 2024 এর ফাইনাল খেলা হবে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের ভিতর। কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার 1 থেকে ফাইনালে পৌঁছেছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু কোয়ালিফায়ার 1 এ হারার পরেও কোয়ালিফায়ার 2 জিতে ফাইনালে পৌঁছেছে। তো দুটো যোগ্য টিম কিন্তু এবছর আইপিএল এর ফাইনাল খেলছে। তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছর আইপিএল এ দুর্দান্ত ফর্মে রয়েছে। এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দুবার মুখোমুখি হয়েছে, দুবারই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে কলকাতা নাইট রাইডার্স হারিয়েছে। সুতরাং বুঝতে পারছেন তৃতীয়বারেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফাইনালেও সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাতে পারবে এবং এবছর কিন্তু এক চ্যাম্পিয়ন হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদকেও কিন্তু কম দেখলে চলবে না, কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু প্রথম কোয়ালিফায়ারে হারার পর দ্বিতীয় কোয়ালিফায়ারে কিন্তু দুর্দান্তভাবে খেলেছে। আর রাহুল ত্রিপাঠী মোটামুটি ভালো খেলেছে। ট্রাভিস হেড ওপেনিং এ খুব একটা দারুণভাবে শুরু করতে না পারলেও মোটামুটি একটা ভালো ইনিংস খেলেছে। হেনরি ক্লাসেন 50+ স্কোর করেছে। তবে এই ম্যাচটা জেতার জন্য কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা, যেমন শাহবাজ আহমেদ, তারপর অভিষেক শর্মা, দুজন কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের পার্ট টাইম বোলার। অর্থাৎ প্রত্যেক ম্যাচে কিন্তু এরা কন্টিনিউয়াসলি বল করে না, পার্ট টাইম বোলার হিসেবে কিন্তু চিপাকে দুর্দান্ত বল করেছে। আর সেখানে শাহবাজ আহমেদ 3টে উইকেট নিয়েছে, অভিষেক শর্মা 2টো উইকেট নিয়েছে। তো এই দুজনের কিন্তু দুর্দান্ত ভূমিকা রয়েছে এই ম্যাচটা জয়ের পিছনে। তারপর নটরাজন এবং প্যাট কামিন্সও কিন্তু একটা করে উইকেট নিয়েছে। সুতরাং সানরাইজার্স হায়দ্রাবাদকে কিন্তু ছোট করে দেখলে চলবে না, যেহেতু তাদের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত রয়েছে, বোলিং লাইন আপেও কিন্তু দুর্দান্ত প্রদর্শন দিয়েছে আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। আর দুটো ম্যাচে প্রথম যেহেতু সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে, সুতরাং সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সামনে ফাইনালে একটু ডাউন থাকলেও থাকবে। তো আইপিএল 2024 প্রায় শেষ, আর একটা ম্যাচই বাকি আছে, অর্থাৎ ফাইনাল ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে খেলা হবে। যে স্টেডিয়ামে কিন্তু আজকে দুর্দান্ত স্পিন ধরেছে, বল ভালো টার্ন করেছে, অফ স্পিনাররা প্রত্যেকেই ভালো বল করেছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু অফ স্পিনার রয়েছে সুনীল নারিনের মতো একজন দুর্দান্ত এক্সপেরিয়েন্স অফ স্পিনার, তার সঙ্গে লেফট আর্ম অফ স্পিনার হিসেবে কিন্তু অনুকূল রয় রয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরের ম্যাচে অনুকূল রয়কে খেলাতে পারে অ্যাজ এ অফ স্পিনার হিসেবে, যেহেতু অফ স্পিনাররা চেপাকের মাটিতে ভালো পারফরমেন্স করছে। শুধুমাত্র আজকের ম্যাচটা বিচার করে বলছি না, এর আগেও কিন্তু চেপাকের মাটিতে অফ স্পিনাররা ভালো পারফরমেন্স করেছে। স্পেশালি আমরা যদি রবীন্দ্র জাদেজার কথা ভাবি, লেফট আর্ম অফ স্পিনার চেপাকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে, প্রত্যেকটা ম্যাচেই মোটামুটি ভালো পারফরমেন্স করে রবীন্দ্র জাদেজা অ্যাজ এ বোলার। তো সেই জন্য বলছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরের ম্যাচে অনুকূল রয়কে খেলাতে পারে। তাছাড়া এই ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই বেশি জয়ের সম্ভাবনা রয়েছে, কেননা আজকের ম্যাচে যেটা বোঝা গিয়েছে সেটা হচ্ছে চেপাকে কিন্তু বেশি একটা টস ফ্যাক্টর করছে না, কেননা সেকেন্ড ইনিংসেও কিন্তু ডিউ খুব একটা আসেনি, সেটা কমেন্টেটররাও বলছিল এবং আমরা নিজেরাই কিন্তু দেখতে পেয়েছি সেকেন্ড ইনিংসে কিন্তু খুব একটা ডিউ আসেনি, যে কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু বোলাররা বেশি সুবিধা পেয়েছে। সেখানে বল টার্ন করেছে, সিম সুইং দুটোই আমরা দেখতে পেয়েছি ফাস্ট বোলারের কাছ থেকে। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু যেমন ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে, তেমনি ভালো বোলিং লাইন আপ রয়েছে। আইপিএল 2024-এর একটা ম্যাচই বাকি আছে, ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স কিন্তু টপ ফর্মে রয়েছে। এছাড়া কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে সবাই চ্যাম্পিয়ন হিসেবেই দেখছে। তো আশা করছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছর তৃতীয় ট্রফি তুলতে চলেছে। এ বিষয়ে আপনাদের মতামত জানান, কোন টিম ফাইনালে চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।